বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে কথা বলবো সফল মানুষ কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনে সফল মানুষদের ডেফিনিশন দিয়েছেন, অর্থাৎ কিছু মানুষকে সফল ব্যক্তি হিসেবে আল্লাহ আখ্যা দিয়েছেন। এরা কারা আমরা আজকে দেখব সফল মানুষদের পরিচয়। সফল মানুষদের পরিচয় সম্পর্কে ডেফিনিশন দিয়েছেন কোরআনের 2 নং সূরা বাকারার 5 নং আয়াতে। সূরা বাকারার 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওরাই নিজেদের রবের পক্ষ থেকে সোজা পথ পেয়েছে আর ওরাই সফলকাম মানুষ। এই ওরা কারা, আমরা ওদেরকে আজকে চিনব। ওরা কারা? একই সূরা বাকারার 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত পড়ব। 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে আর যারা সালাত প্রতিষ্ঠা করে আর আমার দেওয়া রুজি থেকে যারা খরচ করে। 3 ধরনের কাজের কথা বলছে 3 নম্বর আয়াতে। একইভাবে 4 নম্বর আয়াতে বলছে, আর তোমার প্রতি যা অবতরণ করা হয় আর যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস করে, মূলত তারাই আখিরাতের প্রতি আস্থাবান। এই 2টা আয়াতে মূলত আল্লাহ সফল ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে কথা বলছে। আমরা দেখব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, তাহলে রব্বুল আলামিন নিজেই অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আমরা না দেখেই রবকে বিশ্বাস করি। তাহলে যেই ব্যক্তিরা মূলত রব্বুল আলামিন অথবা আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করে তাদের কথা বলছে। আর যারা সালাত কায়েম রাখে বা সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠাটা হচ্ছে রবের স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা, রবের স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকার বিষয়ে বলা হয়েছে। আর বলেছেন, আমার দেওয়া রুজি থেকে যারা খরচ করে, আমাদেরকে যে রিজিক আমরা পাই, বক্ষণ করি, এই রুজিটা আমাদেরকে রব্বুল আলামিন স্বয়ং প্রদান করে থাকেন। 3 নম্বর আয়াতে বলতেছে, মূলত যদি আমরা সামারি করি, সেখানে বলতেছে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সালাত প্রতিষ্ঠা করে। আর এই সালাত প্রতিষ্ঠাটা হচ্ছে স্মরণের মাধ্যমে সার্বক্ষণিক রবের সাথে সংযুক্ত থাকার কাজটা যারা করে থাকে এবং যারা রবের দেওয়া রুজি থেকে রবের জন্য কিছু অংশ অথবা নির্ধারিত অংশ খরচ করে থাকে, তাদেরকে বুঝানো হয়েছে সফল মানুষ হিসেবে। আর 4 নম্বর আয়াতে বলতেছে, আর তোমার প্রতি যা অবতরণ করা হয় আর যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে। এখন এই তুমিটা কি? আল্লাহ সেকেন্ড পার্সনকে বলতেছে তোমার প্রতি যা অবতরণ করা হয়েছে। এখন আল্লাহ বলতেছে, এই সেকেন্ড পার্সন কে? এই সেকেন্ড পার্সন হচ্ছে সমগ্র মানব জাতির যেই কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে। তো দেখেন, আমার প্রতি রবের পক্ষ থেকে আইনস্বরূপ কি নাজিল করা হয়েছে? রবের কোরআন আমার জন্য নাজিল করা আছে, রবের কোরআন। আমার জন্য কিন্তু অন্য কোনো কিছু নাজিল করা নাই, রবের পক্ষ থেকে কোরআনটাই নাজিল করা আছে। আর রব বলতেছে তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে। তাহলে আমি জন্মগ্রহণ করার পূর্বে, আমি জন্মগ্রহণ করেই কিন্তু কোরআনের মর্ম, ধর্ম এবং কোরআনের কোনো বিশ্বাস অবিশ্বাস সম্পর্কে জ্ঞাত হই নাই। সো আমি জন্মগ্রহণ করার পূর্বে আমার বাবা ছিল, দাদা ছিল, আমার অন্যান্য পূর্বপুরুষেরা ছিলেন, ইনাদের কাছেও কিন্তু কোরআনই নাজিল হয়ে এসেছে। তো যেহেতু আমার পূর্বেও কোরআন ছিল, আমার কাছে কোরআন আছে, তো আল্লাহ বলতেছে যে তোমার কাছে যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস করে, মূলত তারাই আখিরাতের প্রতি আস্থাবান। অর্থাৎ এই আয়াতে আল্লাহ বলতেছে যে তোমার কাছে কোরআন নাজিল করেছি আমি এবং তোমার পূর্বে কোরআন নাজিল করেছি, যারা এই নাজিলকৃত কোরআনের প্রতি বিশ্বাস রাখে আর যারা আখিরাতে, মানে এই কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে, তারা একই সাথে আখিরাতেও বিশ্বাস করে। আর এই আখিরাতে বিশ্বাসকারী এবং বর্তমানে নাজিলকৃত কোরআন এবং আমি বর্তমান আছে, আমি এখনো মৃত্যুবরণ করিনি, আমার পূর্বে, আমার জন্মের পূর্বে যে জিনিস নাজিল হয়েছে
সেটা সহ কোরআনই নাজিল হয়েছে। আমার জন্মের পূর্বে আর কোনো কিতাব অথবা অন্য কিছু নাজিল হওয়ার কোনো প্রমাণ সাদৃশ্যভাবে এই কোরআনে দেওয়া হয়নি। যেহেতু দেওয়া হয়নি, তাহলে আমার কাছে শুধু কোরআন নাজিল হয়েছে। তাহলে দেখেন, আমি যদি সফল মানুষদের বলি, আল্লাহ বলছে যে ওরাই সফল এবং ওরা সুপথ প্রাপ্ত। তা আমি সরল এবং সফল এবং সুপথপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি আমাকে হতে হয়, তাহলে আমাকে কয়টা কাজ করতে হবে? মাত্র 6টা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে অদৃশ্যের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস আনা, এবং সালাত কায়েম রাখা, স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থেকে, এবং আল্লাহর দেওয়া রুজি থেকে নির্দিষ্ট পরিমাণ খুমুস আদায়ের মাধ্যমে খরচ করা। আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছে যে আমার নিকট যা অবতরণ করা হয়েছে তাতে আমি বিশ্বাস রাখা, এবং আমার পূর্বে যা অবতরণ করা হয়েছে তাতে বিশ্বাস রাখা, এবং একই সাথে আখিরাতে বিশ্বাস করা। এই কয়েকটা কাজ যারা করে, আল্লাহ এদেরকে সফল মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমি আপনি এই কোরআন থেকে দেখে নিতে পারি যে আমি এবং আপনি কি সফলদের অন্তর্ভুক্ত আছি কিনা। যদি না থাকি, তাহলে সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নিজেদেরকে সংশোধন করে এই 2টা আয়াতের উপরে যদি আমরা নিজেদের চর্চা শুরু করে দেই, তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহর ঘোষিত 2 নং সূরা বাকারার 5 নং আয়াত অনুসারে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার এই চ্যানেলটিতে জীবন নির্ভর কোরআন থেকে যদি আপনি কোনো বিষয়ের প্রশ্ন জানতে চান, আমাকে প্রশ্ন লিখে পাঠাতে পারেন। ইভেন আমার নাম্বার দেওয়া আছে, আপনি আমাকে ফোন করে বলতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব কোরআন থেকে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে জানাই সালাম।